চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে ডিম আলু ঝোলের রেসিপি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যায়। প্রথমেই দেখে নেব আজকের রেসিপিতে কি কি ব্যবহার হবে। এখানে ডিম, পেঁয়াজ কুচি, টমেটো, আলুগুলো স্কোয়ার করে কেটে রাখা হচ্ছে, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমরা একটি পেস্ট তৈরি করে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা। তারপর একটি কড়াইতে সাদা তেল গরম হয়ে এলেই তাতে একে একে আলুগুলো ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। সামান্য পরিমাণ নুন, হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে সেদ্ধ করে রাখা ডিমের মধ্যেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তার পাশাপাশি এখানে আমরা মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটি তৈরি করে নেব। পেস্টটি তৈরি হয়ে গেছে। এখানে আলুগুলোও বেশ ভালোভাবে মজে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা আলুগুলোকে তুলে নেব। ওই একই তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলোকেও ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। সমস্ত ডিম ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমরা ফোড়নের জন্য ব্যবহার করব সাদা জিরে এবং তেজপাতা। তারপর তাতে অ্যাড করে দিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটি। বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা ভাব গন্ধটি গেলেই তাতে অ্যাড করে দিতে হবে একে একে পেঁয়াজ কুচিগুলো। স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবার বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে ঢাকনা উঠিয়ে দেখতে পারবে তোমরা বেশ ভালো রকমভাবে মশলাগুলো মিশে গেছে এবং পেঁয়াজগুলো অনেকটা মজে এসেছে। খানিকটা পরিমাণ রঙের জন্য আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আবারও বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মশলাগুলো মিশে যেতে পারে। এরপর তাতে একে একে টমেটো, জিরে গুঁড়ো এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ কিছুটা জল অ্যাড করে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে তারপর কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে এবং সামান্য পরিমাণ ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন আজকের এই রেসিপি ডিম আলুর ঝোল। তাহলে আর কি দেখছো? চটপট লাইক, কমেন্ট এবং শেয়ারের সাথে জানিয়ে দাও আমাদের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরাও জানাও যে তোমাদের কোন ধরনের রেসিপি দেখতে ভাল লাগছে বা কোন রেসিপি তোমরা আরও ইজি প্রসেসে দেখতে চাও। আমরা তাহলে সত্যিই চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়। আজ এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।